প্রবীর মণ্ডল এবং দেবাশিস বিশ্বাসের রিয়াকশন অভিজ্ঞতাগুলো শুনবো। অ্যাকচুয়ালি আমি একটা নাটক 2018 25শে জুন শিশির মঞ্চে আমি নাটকটা আর কি ডেট পাই। নাটক হচ্ছে বাংলাদেশের মাইনরিটি হিন্দুদের নিয়ে কথা, আচ্ছা, জীবন যন্ত্রণা। মানে নাটকটা শিশির মঞ্চে তার আগে আর কি সিনপসিস জমা দিতে হয় শিশির মঞ্চে নাটকের বিষয় কি। তো হিন্দু নাটকের নাম হচ্ছে হিন্দু চোর গিরেন। সেই নাটকটা প্রথম বন্ধ করে 25শে জুন। তো নাটকের মানে ডায়লগ প্রথম 3বার বন্ধ করে পুলিশ। মানে প্রথম বন্ধ করে শিশির মঞ্চে, তারপর আপনার ওই সুজাতা সদন, তারপরে তপন থিয়েটারে, সেখানেও একটা পুলিশ গিয়ে বন্ধ করে দেয়, ডেটটা ক্যান্সেল করতে হয়। ডিরেক্ট পুলিশ বন্ধ করে হচ্ছে সুজাতা সদন এবং হচ্ছে শিশির মঞ্চে। এই নাটকটা আইবি থেকে শুরু করে ইজেডসিসিতে আমি এই আইসিসিআরে শো করি। এইটা প্রথম শোটা করার পরে আইবি থেকে সব দেখার পরে যতগুলো আমি শো করতে গিয়েছি পুলিশ 3বার বন্ধ করে দেয়। আমি অন ক্যামেরায় বলছি স্বর্ণালী যে শেক্সপিয়ার এই ময়দান থানা এবং হেস্টিংস থানা থেকে দিনের পর দিন আমাকে ওখানে আটকে রেখে জাস্ট আমাকে পুলিশ অ্যারেস্ট করেনি। এবং কলকাতা পুলিশের যে পেজ ছিল সেখানে পেজে আর কি যে এই নাটক একটা ভায়োলেন্স তৈরি করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে বন্ধ করা হয়। এই নাটকের প্রধান উপদেষ্টা ছিল বিশিষ্ট নাট্যকার তীর্থঙ্কর চন্দ্র। তো এটা নিয়ে আমার সঙ্গে ইন্দ্রনীল সেনের একটা ভালো সম্পর্ক ছিল। তো আমি যেতাম, কিন্তু আমি অভিমানে ওনার কাছে আমি কোনোদিন যাইনি। 3বার পুলিশ আমাকে হেনস্থা করেছে, নাটক বন্ধ করেছে ডিরেক্ট নোটিশ দিয়ে। এবং আমার কাছে সব রকম ডকুমেন্টস আছে, তথ্য আছে। নাটকের যে বিশিষ্ট লবি যারা নির্ধারণ করেন তারা পাশে দাঁড়ায়নি সেই সময়, তারা প্রতিবাদ করেনি, ইন্টারেস্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লেখেনি, হ্যাশট্যাগ হয়নি, সব হয়েছে। আমার এই নাটক করার জন্য মানে পুলিশ, আমি যে বাড়িতে ভাড়া থাকতাম ভবানীপুরের আমি যে মেসে থাকতাম, এখান থেকে 2018-19-এর কথা বলছি, সেই মেস থেকে আমাকে চলে যেতে হলো, মানে পালিয়ে লুকিয়ে চলে যেতে হলো। আশ্চর্যের বিষয় হলো যে আমি এইরকম একটা নাটক করেছি, নাটকের নাম হচ্ছে হিন্দু চোর। বাংলাদেশের সমস্যা মাইনরিটি হিন্দুদের সমস্যা, শুধুই একটাই, হিন্দুদের দেশ কোথায়। এই নাটকের বিষয়টা জানার জন্য কিছু বামপন্থী নাট্যশিল্পী আমাকে আর কি রানু মঞ্চে ওখানে একটা প্রতিবাদ সভায় ডেকেছিল। তো তারপরে ওখানে বিশিষ্ট কয়েকজন নাট্যশিল্পী আমাকে প্রশ্ন করে যে আমি তো তোমার প্রোফাইল তো দেখেছি, তুমি তো সাংঘাতিকভাবে একটু অন্য ধরনের বিষয় নিয়ে কাজ করো বা তো আমাকে এমন টপিক নিয়ে মানে এমন বিষয় নিয়ে নাটক করতে গেলে কেন? আমি আবার বলি, তখন প্রবীরের সঙ্গে আমার পরিচয়, এই জিনিসটা বন্ধ করা হচ্ছে কিনা প্রবীরের অনুরোধে আমি ইংরেজিতে এবং বাংলাতে দুটো লিখেছিলাম, বাংলাটা ছাপাতে পারিনি। আমি এটাই বলতে চাই, আমি আসছি, আমি বাংলাটা কোনো কাগজ ছাপেনি। আমি দেবাশিস বাবুর কাছে আসবো, বিনায়কদা তখন এই সময় আমার পাশে ছিল। তার আগে আমি একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।